এখানে অনেকগুলো ফুল ছিল। এখানে সুন্দর না? ওনার বাসায় অনেক অনেক ক্যাকটাস আছে। উনি একদম টপ সহ দিয়ে দিয়েছে আমাকে। লিলি ফুল অলরেডি ফুটেছে, বাট লাগিয়ে দিয়েছি। আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। একদম কোয়াইট, কাম, পিসফুল, শান্ত, স্নিগ্ধ একটা সকাল। এত সুন্দর স্নিগ্ধতায় যদি সকালটা শুরু করা যায়, ভীষণ শান্তি শান্তি লাগে। আপনাদের কেমন লাগে বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? ইদানিং আমি খুব চেষ্টা করছি সকালে একটু তাড়াতাড়ি উঠতে। যদিও খুব একটা ভোরবেলা উঠতে পারি না, কিন্তু আমার ছেলে এবং তার বাবা ঘুম থেকে ওঠার অন্তত 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে ওঠার ট্রাই করছি। ওঠার পরে এই যে সুন্দর করে নিজেকে একটা সময় দেই, যেই সময়টায় আমি আমার পছন্দের একটা বই নিয়ে বসি অথবা পড়াশোনা শেখার মতো একটা বই নিয়ে বসি। সেই সাথে সকালবেলার আমার যে ড্রিঙ্কসটা আছে, যেটায় আমি একটু চিয়া সিড, একটু তুকমা, একটু লেবুর রস এবং সেই সাথে 1 চামচ মধু, এগুলা দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ড্রিঙ্কসটা বানিয়ে নিই। তো সেটা খেতে খেতে আমি সকালের বইটা পড়ি। সকালে সবার আগে উঠে নিজেকে এই যে 1 ঘন্টা সময় দেই, নিজের চিন্তা ভাবনা, নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, নিজেকে একটু টাইম দিই। আমার কাছে মনে হয় এটাই আমাকে সারাদিন ভালো রাখতে অনেক বেশি হেল্প করে। সারাদিন বাচ্চা, হাজব্যান্ড, সংসারের বিভিন্ন টাইপের কাজ, এত ধরনের ঝড় ঝামেলা ঝঞ্ঝাট, এগুলার থেকে একটু দূরে থাকার জন্য আমার কাছে মনে হয় এই সকালবেলাটাই সব থেকে বেশি সুন্দর একটা সময়, যেই সময়টায় নিজেকে একান্তভাবে সময় দেওয়া যায়। এটা আমার কাছে সারাদিন নিজেকে ভালো রাখার একটা ইনভেস্টমেন্ট। আমি এই সময়টাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি খুব চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে এভাবে করে নিজেকে একটু টাইম দিতে। এই তো এরপরে নিত্যদিনের বিভিন্ন ধরনের কাজ শুরু হয়ে যায়। জোহানের বাবা ওঠে, জোহান ওঠে, তারপর জোহানের বাবা অফিস চলে যায়, তারপর জোহানকে আমি নাস্তা দেই, আমি নিজের জন্য নাস্তা তৈরি করি, খাওয়া দাওয়া করি, এরপরে এবার সংসারের কাজে লেগে পড়ি। তো সেটা করার আগেই আমি একটু বিছনাপত্র ছেড়ে নিয়ে তারপরে সকালবেলার নাস্তাটা রেডি করতে যাই। সব কিছু করে ফেলেছি, এখন হচ্ছে প্রায় 10টার পরে হয়ে গিয়েছে। আমাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকে, একজন ভাবি, ওনার কথা মনে হয় আপনাদেরকে আগেও নার্সারিতে যাওয়ার ব্যাপারে বলেছিলাম। তো ভাবির সাথে আমার বেশ সখ্যতা হয়েছে বলতে পারেন, মোটামুটি আর কি। উনি খুব মিনিমাইজ, খুবই জেন্টাল, খুবই অতিরিক্ত বেশি কথা বলা টাইপের না, মানে আমি যেরকমটা পছন্দ করি মোটামুটি সেরকম। তো ওনার সাথে আমার মোটামুটি মিলে ভালো লাগে। এর মধ্যে দেখলাম ভাবি এত বেশি গাছ প্রেমী একজন মানুষ। ওনার বাসায় কত রকমের যে গাছ আছে আমি মানে হিসাব করে লিস্ট করে বলতে পারবো না। ওনার 2টা ব্যালকনিতে একদম ব্যালকনি ভর্তি গাছ আছে এবং প্রত্যেকটা গাছ এত দামি দামি, মানে দামি বলতে ক্যাকটাস টাইপের যে গাছগুলো আছে, মানে অনেক প্রাইসি আসলে এগুলা। তো উনি অনেক বছর ধরে এগুলা কালেক্ট করতে করতে এতগুলা করেছে এবং অনেক বেশি পরিমাণ টাইম দেয় গাছের পেছনে। বলতে পারেন গাছের A to Z উনি সব কিছুই জানে। তো ওনাকে বলেছিলাম নার্সারি থেকে যে গাছগুলো এনেছি এগুলো তো আমার টবে লাগাতে হবে।
তো উনি নিজের থেকে আমাকে বলল ভাবি আপনি যখন টবে লাগাবেন আপনি আমাকে ডেকে নিয়েন, আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে করে কোন গাছটার মধ্যে মাটি কিভাবে মেশাতে হয়, কি অ্যাড করতে হয়, কি দিতে হয় বা কি না দিতে হয়, পানি কতটুকু লাগে, এরকম সব কিছু। তো ওনাকে ডেকেছি ওই দিন সকালে। তো ওনার জন্যই আমি একটু ঝটপট নাস্তা বানিয়ে নিলাম। 2 কাপ চা বানিয়ে নিয়েছি, একটু বিস্কিট দিয়েছি, আর এখানে একটু ঝটপট নুডলসের পাকোড়া বানিয়েছি। তো উনি আমাকে টব লাগিয়ে দিয়ে চলেও গিয়েছেন। চলেন আমার ব্যালকনিতে যাই, কি লাগিয়েছি দেখাই। কোন গাছে নতুন করে টব লাগিয়েছি, মানে নার্সারি থেকে আনা গাছগুলাতে আমি যে টব সেট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলেন দেখি। আজকে কিন্তু খুব বৃষ্টি হয়েছে। প্রথমেই সকালবেলা টব লাগিয়ে নিয়েছিলাম, পরে দেখলাম অনেক বৃষ্টি হয়েছে, তো ব্যালকনির অবস্থা খুব একটা ভালো না, যদিও আমি উপর দিয়ে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এই যে এই টবটাতে আমি এরোমেটিক জুঁই গাছটা লাগিয়েছি। এই যে অনেকগুলা ফুলের কলি এসেছে, জি ফুটলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তারপরে এখানে আরেকটা টব, আমি সবগুলাতে ট্রে আছে এরকম দেখে টব নিয়েছি। তো এটা হচ্ছে বেলি ফুল গাছ, এই যে বেলি ফুল অলরেডি ফুটেছে, বাসায় আনার পরে 2টা ফুটে ঝরে গিয়েছে, এটা হচ্ছে এখন আছে, আর বাকিগুলাতে সুন্দর কলি আছে। এই যে এই 2টা গাছ আমি নার্সারি থেকে হচ্ছে মাটি টাটি নিয়ে এসেছিলাম আর কি। এই যে সুন্দর না, আর এত সুন্দর ঘ্রাণ বেলি ফুলের কি বলবো, নাইস। তারপর আরেকটা হচ্ছে এখানে বাগান বিলাস গাছ, এটা একদম বড় টব, 10 ইঞ্চি একটা টব বড়, আমি এখানে দিয়েছি। তো এই যে এখানে অনেকগুলো ফুল ছিল, এখানে ছিল ওখানে ছিল, আমি মনে হয় আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। তো ফুলগুলো মোটামুটি ঝরে গিয়েছে, তো যেখানে ফুল ছিল আমি পরে এটা আবার কেটে দিয়েছি ঢালটা। তারপরে এখানে ছিল এরকম ছিল, দেখা যাক ফুল ফুটে কিনা। বাগান বিলাসে ফুল আসাটা আসলে সবার হাতে আসে না, সবার গাছে তো আসে না, দেখি আমার গাছে আসে কিনা। আমার বাগান বিলাস ভীষণ পছন্দের একটা গাছ, ভীষণ পছন্দের ফুল বলতে পারে। তারপরে যে ভাবিটার সাথে গিয়েছিলাম নার্সারিতে, উনি আমাকে এটা গিফট করেছে। ওনার বাসায় অনেক ক্যাকটাস আছে আর অনেক দামি গাছ আছে, খুব সুন্দর একদম 2টা ব্যালকনি ভর্তি ওনার গাছ আছে। তো ওখান থেকে উনি যখন দেখেছে আমিও অনেক গাছ প্রেমী, বাট আমার কাছে তেমন কালেকশন নেই বা আমি পারিনি আগে করতে, তো উনি বুঝতে পেরেছিল আর কি। পরে উনি আমাকে এটা গিফট করেছে, আরো গিফট করেছে আমার অন্য ব্যালকনিতে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। এখানে এটা হচ্ছে আমার একদম আগের বাসায়, অনেকদিন আগের কথা আর কি, ডিসেম্বর মাসে তো আমরা লাস্টে চলে এসেছি না নতুন বাসায়। তো আমার আগের বাসায় ছাদে আমি ওদের যে একটা বাগান বিলাস ছিল, কেউ একজনের ছিল আর কি, ওখান থেকে একটা ডাল কেটে এরকম একটা টবের মধ্যে আমার আগের গাছে একটা টবে কোনায় আমি দিয়ে নিয়ে এসেছিলাম। ওইটা দেখি এতদিন ধরে বেঁচে ছিল, পরে হচ্ছে আমি এটা এই যে এরকম একটা জাস্ট কি বলবো মানে আলাদা করে নিয়েছি আর কি, আলাদা টবে। তো টব ছিল না আমার কাছে, আমি বোতলের একটা অর্ধেক কেটে বোতলের মধ্যে এটা লাগিয়েছি। পরে দেখলাম বৃষ্টি যখন হয়েছে তারপরে দেখি এখানে অনেকগুলা পাতা সুন্দর করে গজাইছে, এটা দেখে তো আমার খুব ভালো লাগছে। ভাবলাম এটা মনে হয় হবে, না হলে তো এতদিনে মারাই যেত, প্রায় 4 মাস হয়ে গিয়েছে। তো এর মধ্যে খুব সুন্দর জীবিত ছিল আর হচ্ছে সুন্দর করে পাতা এসেছে, দেখি এটা কতটুকু বড় হয় দেখা যাক। তারপর আমার আরেকটা ব্যালকনিতে আরো 2-3টা গাছ আজকে নতুন করে পট বা টপ সেট করেছি। এই যে একটা, এটা হচ্ছে লাকি ব্যাম্বু, এটাতেও টপ দিয়েছি, বাট এটা দিতে ভুলে গিয়েছিলাম ট্রেটা, যাই হোক এটা লাগিয়ে দিব। তারপরে এখানে আছে এটা হচ্ছে কাটা মুকুট, এটাতেও সুন্দর করে মাটি দিয়ে টবে লাগিয়ে দিয়েছি। ফুল ছিল বেশ কয়েকটা, বাট ওগুলা শেষ ঝরে পড়ে গিয়েছে, দেখা যাক আরেকটা আসে কিনা, ফুল আস্তে আস্তে আসে কিনা। আমার হাতে খুব বেশি গাছ হয়েছে এরকম না, বাট আমি গাছ খুব পছন্দ করি। তারপর এখানে আরেকটা, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এই যে
সুন্দর না? এই এই টপটাও নতুন এনেছি, এটাও আজকে নতুন করে সেট করেছি। একদম ঝোপালো সুন্দর একটা স্পাইডার প্লান্ট, জানি না কতটুকু হবে, বাট খুব শখ করে নিয়ে এসেছি। আর বর্ষাকাল এসেছে না, বর্ষাকালের আগেই আমি আসলে গাছগুলা এনে সুন্দর করে টবে সেট করে দিয়েছি। আর এই যে আমার অনেক দিন আগের এই গাছগুলা, যেটা কত বড় হয়েছে, ঝোপালো হয়েছে একদম। এটা আমার একদম আগের বাসার না, এই এই গাছগুলা না আমি একদম আরো আজকে থেকে 3-4 বছর আগের আমার মানে কক্সবাজারের বাসার আর কি, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তারপরে একটা মাত্র কি বলে এটা, নয়নতারা থেকে অনেকগুলা গাছ হয়েছে আমার। এখানে একটা নয়নতারা গাছ আছে, আর এটাও হচ্ছে আমার কক্সবাজার থেকে নিয়ে আসা গাছ। এটা অনেকগুলা বেশ কয়েকটা টবের মধ্যে আমি এটা লাগিয়েছি। এটাও অনেক সুন্দর করে হয়, মানে খুব বেশি যত্নর প্রয়োজন পড়ে না, মানে এমনিতেই হচ্ছে কেন জানি নিজে নিজে হয়ে যায় আর কি, খুব বেশি যত্ন লাগে না। এই যে এটাতে স্ন্যাক প্ল্যান্ট বলে এটা। যাই হোক, এই তো আজকে এটাও হচ্ছে ভাবি গিফট করেছে। এই যে একদম এভাবে টপ সহ হ্যাঙ্গিং, এটা সহ, এটাতে নাকি ফুল আসে, আরো গিফট করেছে, দেখাবো দাঁড়ান। তারপরে এই ব্যালকনিতে এখানে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম। যাই হোক, এই যে ছাদের থেকে ভাবি আমাকে এখানে, এটা হচ্ছে পুদিনা পাতা, এই গাছগুলো দিয়েছে। আমার আসলে চ্যাপ্টা টাইপের কোনো টব নাই, আমি জাস্ট দইয়ের একটা হাঁড়িতে বসিয়েছি। তারপরে এটা দিয়েছে হচ্ছে তুলসী পাতা, তো আমি আজকে এখানে একটু মাটি দিয়ে বোতলের মধ্যে টব বানিয়ে তারপরে এটা লাগিয়েছি। তারপর এটা আমার কক্সবাজার থেকে আনা আরো 4-5 বছর আগের একটা গাছ, এখান থেকে বেশ অনেকগুলা বেবি চারা হয়েছে আর কি। তারপরে আজকে ভাবি এই মানি প্লান্টটা দিয়েছে, এটা বলছে এটা অনেক সুন্দর ঝোপালো হবে, উনি একদম টপ সহ দিয়ে দিয়েছে আমাকে, থাকুক। তারপরে এটাও ভাবি আজকে দিয়েছে, উনি আমার জন্য নাকি এটা ওনার গাছ থেকে নিয়ে আলাদা করে এরকম করে লাগিয়েছে। এটাতে ছোট ছোট করে নীল কালারের ফুল হয়, একদম এটা নাকি ঝোপালো হয়। তারপরে হচ্ছে একদম প্রত্যেকটা মাথায় মাথায় অনেকগুলা নীল কালারের ফুল ফোটা, আমি ভাবির বাসায় দেখেছি। তারপর এখানে এই যে দুইটা, এগুলো হচ্ছে কয়েন প্লান্ট, এগুলো জানি না হবে কিনা, নার্সারি থেকে ওই যে এমনি জাস্ট জিজ্ঞেস করে নিয়ে এসেছিলাম ওগুলা। এই তো আমার আপাতত গাছের কালেকশন এইটুকুই। ঢাকার ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল। সকালে ধুমধাম বৃষ্টি আসে, না হলে দুপুরে, না হলে রাতে, না হলে দেখা যায় একদম মাঝরাতে অথবা ভোর রাতে, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসছে। তো এটা দেখেই আমি আসলে গাছ টাছ নিয়ে এসে ব্যালকনিতে লাগিয়ে দিয়েছি। প্রায় বর্ষাকাল চলে এসেছে বলতে পারেন। যারা গাছ প্রেমী আছেন আপনারা চাইলে এখনই গাছ লাগিয়ে ফেলেন। বর্ষাকালে যে গাছগুলোতে ফুল ফোটে চাইলে সেই গাছগুলোও লাগাতে পারেন, মানে সিজনাল যে গাছগুলো আছে আর কি। আমি তো আমার বর্ষাকালের প্রস্তুতি নিয়ে নিয়েছি ব্যালকনিতে গাছ লাগিয়ে। আপনারা কারা কারা আছেন এরকম আমার মতো? আজকে আসলে ভিডিওতে একটা লাইক চাইতে ভুলে গিয়েছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।